হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আগের ম্যাম তোমাদেরকে কি শেখালেন? বাংলা শেখালেন। আচ্ছা, এবার আমি তোমাদেরকে গণিত ক্লাস নেব। তোমরা জানো তো যে এখন তোমাদের গণিত ক্লাস। তো আগের দিন আমরা শিখেছিলাম কার্ড ছাড়াই কিভাবে যোগ করতে হয়। আজ আমরা শিখব কার্ড ছাড়াই কিভাবে বিয়োগ করতে হয়। কোনো ভয়ের কারণ আছে কি? আগামীকাল আবার নতুন কিছু শেখাবো। তেমনি গতকাল আমি যেটা শিখিয়েছিলাম কার্ড ছাড়াই কিভাবে যোগ করতে হয়, সেটা তোমাদের কি খুব কঠিন লেগেছে? লাগেনি তো? হ্যাঁ, তেমনি আজকেও কার্ড ছাড়াই কিভাবে বিয়োগ করতে হয় সে বিষয়েও তোমাদের কোনো কঠিন লাগবে না। আমি খুব সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনবে, আর বুঝতে না পারলে পুনরায় জিজ্ঞেস করবে। কেমন? তাহলে আজকের পাঠ হলো কার্ড ছাড়াই বিয়োগ শেখো। কার্ড ছাড়াই বিয়োগ শেখো। ঠিক আছে? ধরে নাও আমি তোমাদেরকে তিনটি গ্রুপে ভাগ করে দিলাম। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি, তোমরা গ্রুপ সি। হ্যাঁ, এটা ধরো মিতালিদের আমের গাছ। কেমন? তো এখানে প্রচুর আম ধরে আছে। এখন এই আমগুলো কি হচ্ছে? পড়তে শুরু করেছে। ছোট ছোট আম। সবগুলোই পড়তে শুরু করেছে। এই আমগুলো দেখো ঝড়ে পড়ে যাচ্ছে, তাই তো? ছবিটা দেখে কিছু বুঝতে পারছো? এটা একটা আমের গাছ। আমের গাছের মধ্যে আমগুলো ঝড়ে পড়তে শুরু করেছে। তো মিতালির বাবা ভেবেছিলেন যখন আমগুলো ধরেছিল গুনে গুনে রেখে 50টা আম ধরেছে, তাই তো? প্রথম গাছটিতে 50টা আম ধরেছিল। 50টি আম ধরেছিল। ঝড় হয়ে যাওয়ার পর মিতালির বাবা গুনে দেখলো প্রথম গাছের আম প্রায় 37টি ঝরে পড়ে গেছে। কতগুলো ঝরে পড়ে গেছে? 37টি ঝরে পড়ে গেছে। ঝরে পড়ে গেছে অর্থাৎ বাদ গেছে। বাদ গেছে বলেছিলাম, তাহলে কি হবে? বিয়োগ হবে। ঠিক বলেছো, বাদ গেছে বললে বিয়োগ হবে। এবার এই বিয়োগটা কে করবে? গ্রুপ বি থেকে তুমি করবে, নীল। হ্যাঁ, এই বিয়োগটা যদি আমরা করি কি হবে বলো তো? বিয়োগের ক্ষেত্রে ওপরে শূন্য থাকলে তাকে আমরা কি ধরি? 10 ধরে নিই, তাই তো? তাহলে 7 আর কততে 10? কিভাবে জানবো? 8, 9, 10। হ্যাঁ, 7 আর 3-এ 10। যেহেতু আমরা 10 ধরেছি তাই আমাদের হাতে 1 থাকবে, তাই তো? এটা তো বিয়োগের নিয়ম জানো, কার্ড দেখে দেখে যখন বিয়োগ করেছিলে এরকম ভাবে করতে। হ্যাঁ, তারপরে কি সংখ্যা আছে? এই যে এককের ঘর আর এই যে দশকের ঘর। এককের ঘরে যখন আমরা 3 পেলাম, হাতে 1 আছে। দশকের ঘরে তখন আমরা কি ধরবো? এই 3 আর হাতের 1 মিলে কত হবে? 4 হবে। 4 আর কততে 5? 4 আর 1-এ 5। হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে আর মাত্র 13টি আম মিতালিদের গাছের প্রথম গাছে ধরে আছে। কতটি আম? 13টি আম। 13টি আম আছে, তাই তো? বুঝতে পেরেছো বিয়োগের পদ্ধতি? আমরা কার্ড ছাড়াই কিভাবে বিয়োগ করলাম। যোগের ক্ষেত্রে যেমন একক, দশক, শতক লিখছিলাম, এখানেও তেমনি তোমরা শিখতে পারবে যে একক, দশক ধরে কিভাবে বিয়োগ করা হয়। তাই 7 আর কয়ে 10, 3-এ 10, হাতে রয়ে গেল 1।
3 আর 1-এ 4, 4 আর কয়ে 5, 1-এ 5। তাই আমাদের 50 থেকে 37 বাদ দিলে কত থাকে? 13 থাকে। 13 আর 37 যোগ করলে কত হবে? 50 হবে। এটা আমরা কোথায় শিখেছি? যোগ পদ্ধতিতে শিখেছি। বাহ, খুব সুন্দর বলেছ। এবার দেখি মিতালিদের দ্বিতীয় গাছে কতগুলো আম ছিল। এবার দেখব মিতালিদের দ্বিতীয় গাছে প্রায় 37টি আম ছিল। ধরে নিলাম 37টি আম ছিল। তাহলে এককের ঘরে কি হবে? হ্যাঁ, আর দশকের ঘরে 37। আচ্ছা, টোটাল কি হলো? 37টি আম ছিল। আম ছিল, ঝড় হওয়ার আগে ছিল। তারপরে যখন ঝড় হলো, ঝড়ের দ্বিতীয় গাছে গুনে দেখলো প্রায় কতগুলো আম পড়ে গেছে? 14টি আম পড়ে গেছে। হ্যাঁ, তাহলে 37 থেকে 14 আমরা যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব, অর্থাৎ বাদ দেব। বাদ দিলে আমাদের সংখ্যা কমে যায় না বেশি হয়? কমে যায়। ঠিক বলেছ। চলো বিয়োগ করে দেখি কি হয়। 4 আর কয়ে 7, কেমন ভাবে বলেছিলাম? হ্যাঁ, 4-এর পর থেকে 5, 6, 7। তাহলে কত পেলাম? 3। আর এখানে কি হাতে ধরার মতো কিছু আছে? যেহেতু ওপরের সংখ্যা বড় ছিল আর নিচের সংখ্যা ছোট ছিল, তাই আমাদের 10 ধরার বা হাতে থাকার কোনো ব্যাপারই নেই, তাই তো? এখন দেখি দশকের ঘরে কি হবে। 1 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2। তাহলে মোট 23টি আম গাছে আছে, তাই তো? বেশ, এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন ধরলাম। এবার আমি তোমাদেরকে শেষ একটি প্রশ্ন করছি, সেটার উত্তর গ্রুপ সি থেকে দেবে। তারপরে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। ধরে নাও তৃতীয় গাছে কতগুলো আম ঝরে পড়েছে। তৃতীয় গাছের প্রথমে মিতালির বাবা গুনেছিল কতগুলো আম ছিল? প্রায় 46টি আম ছিল। আর বৈশাখী ঝড়ের পরে মিতালির বাবা যখন গুনে দেখলো যে আম পড়ে গেছে প্রায় কতগুলো? 28টা আম পড়ে গেছে। তাহলে বাদ যাবে, তাই তো? কার সঙ্গে কে বাদ যাবে বলো? 46 থেকে 28 বাদ যাবে, তাই তো? হ্যাঁ, এবার আমরা চলো বিয়োগটা করে দেখি। যেহেতু নিচে ছোট বড় সংখ্যা আছে, ওপরে ছোট সংখ্যা আছে, তাই এর সঙ্গে আমরা 10 যোগ করে নেব। 10 আর 6, 16। 16 ধরলে এবার আমরা দেখি 8 আর কততে 16? 8 থেকে 16 যেতে গেলে আমাদের কি করতে হবে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16। কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম 8 আর 8-এ 16 হাতে থাকবে। হ্যাঁ, যেহেতু এক একক এবং দশক মিলে 1, 10, 6, 16 ছিল, তাই আমাদের হাতে থাকবে। হাতে কত থাকবে? হাতে 1 থাকবে। সেই 1 এখানে যে 2, দশকের ঘরে যে 2 রয়েছে, সেই 2-এর সঙ্গে যোগ হয়ে কত হবে? 3 হবে। 3 আর ওপরে যেহেতু বড় সংখ্যা আছে, তাই এখানে কোনো যোগ বা 10-এর সঙ্গে যোগ করে নেওয়া বা হাতে ধরে নেওয়ার এরকম কোনো ব্যাপার নেই, তাই তো? তাহলে 1 আর 2-এ 3, 3 আর কয়ে 4। তাহলে এবার দেখো বড় সংখ্যা যে 4 আছে, বড় সংখ্যা 4-এর সঙ্গে ছোট সংখ্যা এই 3 যোগ বাদ দিলে কত থাকে? হ্যাঁ বলো, 1 থাকে। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো। তাহলে আমরা দেখতে পেলাম 46টি আম থেকে 28টি আম ঝড়ে ঝরে পড়ে যাওয়ার পর আর কতগুলো আম গাছে বেঁচে রইল? 18টি গাছে আম থাকলো, তাই তো? সেই আমগুলো পাকলে মিতালি আমাদের জন্য নিয়ে আসবে তো? হ্যাঁ, মিতালি নিয়ে আসবে, সবাইকে দেবে তো? বাহ, খুব ভালো। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছো যে বিয়োগেও বাদ দেওয়া যায়, ভাগেও বাদ দেওয়া যায়।
ভাগ আর বিয়োগের মধ্যে পার্থক্য এতটুকুই যে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। এক কথায় বিয়োগ পদ্ধতির সংক্ষিপ্ত, অর্থাৎ বিয়োগ করলে তো বাদ যায়, কমে যায়, আমরা জানি। এর থেকেও আরো সংক্ষিপ্ত রূপ, এর থেকেও শর্ট রূপ, ছোট রূপ হলো ভাগ। তোমরা কথাটি খাতায় লিখে নাও। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তাহলে ভাগ কাকে বলে? ভাগ কাকে বলে এই প্রশ্ন যখন তুমি করলে, খুব ভালো প্রশ্ন করেছো, আমি খুব খুশি তোমার এই প্রশ্নে। বিয়োগ করলেও বাদ যায় আমরা জানি, যেমন ধরো বিকল্প, বিয়োগ আর ভাগের দুটোই হচ্ছে একে অপরের বিকল্প পদ্ধতি, কিন্তু সংক্ষিপ্ত কথাটা রয়েছে না, সংক্ষিপ্ত কথার অর্থ হচ্ছে আরো ছোট, শর্ট, যাকে ইংরেজি ভাষায় আমরা শর্ট বা ছোট বলি। তোমরা এখন প্রত্যেকে কি দেখো? শর্ট ভিডিও দেখো না মোবাইলে? হ্যাঁ, খুব ভালো লাগে, তাই তো? সেই শর্ট কথা বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। বিয়োগ করলেও বাদ যাবে, ভাগ করলেও বাদ যাবে, কিন্তু বিয়োগের থেকে ভাগ আরো সহজে, তাড়াতাড়ি, আরো ছোট করা যায়। বুঝতে পেরেছো? যেমন উদাহরণস্বরূপ আমি বলি, 10, 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। এখানে যেহেতু এককের ঘরে যেহেতু শূন্য আছে তাই আমরা 10 ধরলাম। 5 আর কততে 10, অর্থাৎ 10-এর থেকে 5 বাদ দিলে কত থাকে? 5 থাকে। হাতে 1 ধরলাম, এখানে কিছু নেই মানে আমাকে এই 1 ধরে নিতে হবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত থাকে? 0 থাকে। বাঁ দিকের শূন্যের কি কোনো কাজ আছে? কোনো কাজ নেই। তাহলে 10 থেকে 5 বাদ দিয়ে আমরা 5 পেলাম। ঠিক একই জিনিস যখন আমি ভাগ পদ্ধতিতে ফেলবো তখন কি রূপ দাঁড়ায় একটু দেখে নাও। এই 10কে যখন আমি ধরে নাও 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করে আমরা যখন নামতা পড়িনি, নামতা পড়েছি না, 2 এর ঘরে নামতা বলো। হ্যাঁ, 2 1 2 10। এই দাঁড়াও, তাহলে আমরা কত বললাম? 2 এর ঘরে 10 ভাঙতে গেলে কত পাবো? 5। 5 দুগুণে কত? 10। তাহলে আমাদের 10 মিলল। হ্যাঁ, এই যে সংক্ষিপ্ত রূপ, আমাকে কোনো হাতে ধরার ঝামেলা নিতে হলো না, আমাকে কোনো শূন্য ধরার ঝামেলা নিতে হলো না, সহজেই আমি নামতা কষলাম। নামতা কষে আমি খুব শর্ট টাইপের মধ্যে, শর্ট অর্থাৎ ছোট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে, অল্প জায়গার মধ্যে, কোনো রকম হাতে ধরার বিরক্তিকর ব্যাপার ছাড়াই আমরা ভাগের মাধ্যমে এই 10কে ভেঙে নিলাম। তো এই হচ্ছে বিয়োগ এবং ভাগের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, বুঝেছি তোমার প্রশ্ন। মিতালি, হ্যাঁ, মিতালি বলছে যে, মিতালি বলল যে ওদের পেয়ারা গাছেও নাকি অনেক পেয়ারা ছিল। তুমি মুকুল গুনে রেখেছিলে? আচ্ছা, তো মিতালি বলছে, মিতালি তাদের পেয়ারা গাছের মুকুল গুনে রেখেছিল। সেখানে কতগুলো মুকুল ছিল প্রথমে? হ্যাঁ বলো। ছোট গাছে 28টি মুকুল ছিল। আচ্ছা, মিতালির সমস্যার সমাধান করে দিই। ছোট পেয়ারা গাছে 28টি মুকুল ছিল। আর মোটা হয়েছে কতগুলো পেয়ারা? বাদ গেছে, পুড়ে গেছে। ও, পুড়ে গেছে না বাবা, ওটা পোকায় খেয়ে নিয়েছে। পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে, ফেলে দিয়েছে, ঝড়ে পড়ে গেছে। এখন কতগুলো পেয়ারা খেতে পেয়েছো? 12টি পেয়ারা খেতে পেয়েছো। আচ্ছা, 12টি পেয়ারা খেতে পেয়েছো। তাহলে কতগুলো পেয়ারা বাদ গেছে সেটাই আজকের অঙ্কের সমস্যা। এই সমস্যার সমাধান করি চলো সকলেই। মিতালি বলল 28টি পেয়ারার মুকুল সে গুনে রেখেছিল, আর
পেয়ারা খেতে পেয়েছে 12টি, তাহলে কতগুলো বাদ গেছে? আচ্ছা, যেহেতু ওপরে দেখো বড় সংখ্যা আছে, সেই জন্য আমাদের 10 ধরার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তাহলে 2 থেকে অর্থাৎ 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? হ্যাঁ বলো, 6 থাকে। বাহ, খুব সুন্দর বলেছো। আর এখানে হাতে ধরার কি কোনো ব্যাপার আছে? নেই। ঠিক আছে, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে। বাহ, তাহলে মিতালি তোমরা 16টি পেয়ারা খেতে পেয়েছিলে। এবার যখন পেয়ারা ধরবে আমাদের সকলের জন্য নিয়ে আসবে, কেমন? তাই তো? আচ্ছা, আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা প্রত্যেকে সেই কাজগুলো করে নিয়ে এসে আমাকে খাতায় দেখাবে, ঠিক আছে? একক, দশক, শতক। একক, দশক, শতক। 423 থেকে 32 বাদ দিলে কত থাকে? 928 থেকে 45 বাদ দিলে কত থাকে? তো এই হচ্ছে তোমাদের কাজ। আজকে তোমাদের এই কর্মপত্র দিলাম, তোমরা আমাকে এই কর্মপত্র পূরণ করে আগামী কাল জমা দেবে, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকুই, অন্যদিন অন্য কিছু নিয়ে শিখবো।